নমস্কার বন্ধুরা, মাই কিচেন কর্নারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রাজকীয় স্বাদের চিকেন রেজালা। এটা দেখতে বা স্বাদে যতই রাজকীয় হোক না কেন, বানানো কিন্তু খুবই সোজা। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে নিন, দেখবেন সবার খুব ভালো লাগবে। আজকে রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথমেই আমাদের চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, জল ঝরিয়ে রেখে দিতে হবে। আমি এখানে 500 গ্রাম চিকেন একটু বড় পিস করে এনেছি। আর চিকেনের গায়ে কাট লাগিয়ে নিতে হবে, যাতে চিকেনের ভেতরে মশলার ফ্লেভারটা ঢুকতে পারে। কেননা চিকেনটা বড় পিস করে কাটা তো, তাই 1.5 চামচ পোস্ত আর 1 মুঠো কাজু বাদাম ভিজিয়ে রাখলাম, যাতে পেস্ট করলে স্মুথ একটা পেস্ট হয়। এটা ভিজতে থাকুক, তার আগে পেঁয়াজটা পেস্ট করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজ পেঁয়াজ, 8-10 কোয়া রসুন, সাথেই দিলাম 4টে কাঁচা লঙ্কা। 2 চামচ টক দই দিয়ে পেস্ট করে নিলাম। এবার পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দিলাম চিকেনের মধ্যে। চিকেনটা আমাদের ম্যারিনেট করে রাখতে হবে অন্তত পক্ষে 2 ঘন্টা। আদা আমার আলাদা করে বাটা থাকে বলে আমি এখন আদা বাটাটা দিলাম। আপনারা পেঁয়াজ রসুনের সাথেও কিন্তু আদাটা পেস্ট করে নিতেই পারেন। 2 চামচ আদা বাটা দিয়ে স্বাদ মতো লবণ আর অল্প চিনি দিয়েছি। সা মরিচ না থাকলে আপনি কালো মরিচ দেবেন 1 টিস্পুন। আমি সা মরিচ আর সাদা তেল দিয়ে 2 চামচ সাদা তেল দিয়েছি। এবার মাখাতে হবে ভালো করে। এটা কিন্তু একটু বেশি সময় ম্যারিনেট করে রাখলে ভালো হয়, অন্তত 2 ঘন্টা তো রাখতেই হবে। এবার গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। গাওয়া ঘি 2 চামচ আর 2 চামচ সাদা তেল দিয়ে রেজালাটা আমি করব। চাইলে আপনারা শুধুমাত্র ঘি দিয়েও রেজালাটা করতেই পারেন। এবার দেব গোটা গরম মশলা, মানে ছোট এলাচ, লবঙ্গ, দারুচিনি, আর দিলাম শুকনো লঙ্কা 2টো আর কিছু গোটা মরিচ। গরম মশলার সুন্দর মিষ্টি গন্ধ বেরোলে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনটা। তবে শুধুমাত্র চিকেনটা তুলে দেব আর মশলাটা একটু পরে দেব। মিডিয়াম ফ্লেমে চিকেনটা দিয়ে উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নেবার পর এখন দিয়ে দিলাম চিকেনের সাথে যে মশলাটা মাখানো ছিল সেইটা। এবার কষে যেতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। ঢাকা চাপা দিয়ে 10 মিনিট কষে নিলে তাড়াতাড়ি চিকেনটা কুক হয়ে যাবে। এখন তেলটা ছেড়ে এসেছে, তার মানে বেশ ভালো মতোই কষানো হয়ে গেছে। এই সময় দিয়ে দিলাম কাজু আর পোস্ত বাটা, যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্ট। কাজু বাদাম পোস্ত বাটাটাও ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিকেনের সাথে। আর কাজু বাদামটা যে জারে পেস্ট করেছিলাম সেটায় জল দিয়ে ধুয়ে সেই জলটা দিলাম। 2-3 চামচের মতো জল দিয়েছি। এবার 1 চামচ গাওয়া ঘি আর গরম মশলা 1 টিস্পুন আর 1 মুঠো মাখানা দিয়ে ঢাকা চাপা দিয়ে 10 মিনিট ফুটিয়ে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে। 10 মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে আরও 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর পরিবেশন করুন রুমালি রুটি বা যে কোনো রুটি, নান, কুলচা, পোলাওয়ের সাথেও পরিবেশন করতে পারেন, বেশ ভালোই লাগে। খুবই ইজিভাবে তৈরি এই চিকেন রেজালা খেতে কিন্তু হয় রাজকীয়। তাহলে বন্ধুরা, রেসিপি কেমন লাগলো কমেন্ট করে বলবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিন যদি এখনো না করে থাকেন বা এই প্রথম দেখছেন।
আজ এ পর্যন্তই। আমি আবার আসব নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।